জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে প্রভু, তুমিও ভালো থেকো আর পৃথিবীর সকলকে ভালো রেখো। তো আজ সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ রথযাত্রা। তোমাদের সকলকে রথযাত্রা ভালো কাটুক, আর এই রথযাত্রায় তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আমি মহাপ্রভুর কাছে। ভিডিওর শুরুতেই আমি তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজ রথযাত্রা আর আজ সকালেই কিন্তু আমি আমার ভিডিওতে ভয়েসটা দিচ্ছি। আর যেহেতু আমার ঘরের ওপরে অ্যাসবেস্টার আর বারান্দার ওপরে পেপার দিয়ে ঘেরা, তো তার জন্য বৃষ্টি পড়ছে, একটু আওয়াজও হচ্ছে ভয়েসের মাধ্যমে, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। তো প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা এই মুহূর্তে ভালো আছো, অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আপনারা জুতো খুলে মন্দিরে প্রবেশ করুন। গেটের বাম দিকে জুতোটা খুলে সকল দর্শনার্থীদের অনুরোধ করা হচ্ছে গেটের বাম দিকে জুতো খুলে 6 নম্বর গেটের কাছে জুতো রাখার কাউন্টার রয়েছে। সেলফিস্টার ভেতর আছে না। আমাদের কিন্তু আজ মন্দিরে আসার কোনো প্রোগ্রামই ছিল না, কারণ সন্ধ্যাবেলা আমরা একটু সমুদ্রের পাড়েতে যাব, সেরকম একটা প্রোগ্রামই ছিল। কিন্তু হঠাৎ করে সব কিছু তো আজ কিন্তু খেয়েই কিন্তু চলে আসলাম। তো যাই হোক, আমাদের কপালে এটাই ছিল। তো ঠাকুরের কাছে এসে প্রথমেই মন্দিরে ঢোকার আগে ঠাকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আর ড্রেসটাও চেঞ্জ করা হয়নি, কারণ দুটো ড্রেসই নিয়ে গেছিলাম। তো একটা সকালে ভিজিয়ে দিয়েছি, আর এই ড্রেসটাতে পরেই খেয়ে, সেই মাংস ভাত খেয়েই কিন্তু সেই ড্রেসটা পরেই কিন্তু মন্দিরে চলে এসেছি, কিছু করার ছিল না। তো যাই হোক, আমরা দুপুরে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠেই মাত্র সবাই দেখলাম বার হয়ে গেছে। আগেই কিন্তু দুটো অটো করে সবাই বার হয়ে গেছে, তারপরে দেখলাম দুটো অটোতে করে ওরা আসছে। তো আমাদেরকে ডাকিনি, হঠাৎ কি মনে হলো বাইরে একটু বেলকনিতে গিয়ে দেখলাম ওরা বার হচ্ছে। তো আমরা যেভাবে ছিলাম সেইভাবে কিন্তু তাড়াহুড়ো করে বার হয়ে চলে আসলাম। যেহেতু আমরা জায়গাটা চিনি না, ওই জন্য কিন্তু আমরা ওদের সাথে যেভাবে ছিলাম ওইভাবে কিন্তু আমরা বার হয়ে চলে এসেছি। আর এসে দেখলাম অনেকটা ভিড়, অনেকটা লাইন। তো আমরা এসেছি 6:30 নাগাদ মন্দিরের কাছে চলে এসেছি। তো ওখানে এসে শুনলাম মাইকে অ্যানাউন্স করলো যে 8টা অবধি মন্দির খোলা থাকবে, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আজ রাতেই কিন্তু আমাদের বাসে উঠতে হবে রাত 10টায়। তো সেই জন্য একটু দেখো সামনের দিকে এসেই কিন্তু একটু চিটিং করলাম। তো যাই হোক, ঠাকুরকে দেখার জন্য একটু চিটিংও করে নিলাম। তো আমরা লাইন দিইনি, বিনা লাইনে সামনে এসে কিন্তু আমরা মন্দিরের ভেতর প্রবেশ করেছি। ভেতরটা এসে দেখলাম খুব সুন্দর, খুব সুন্দর। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো এই যে চারিদিকটাতে এতটাই সুন্দর। তো প্রথমে ঢুকতে তো গেটের মুখে ওখানে অনেক সিকিউরিটি, অনেক পুলিশ, অনেক কিছুই আছে। আর এই যে দেখো আমরা কয়েকটা মন্দির পাস করে এসে এই যে দেখো ঠিক জগন্নাথের মন্দিরের একটা মন্দিরের এই সাইডে এই যে দেখো পদ্মপুকুর। তো এখানে সাদা আছে, পিঙ্ক আছে, দুরকম পদ্মপুকুর, এখানে পদ্মফুল আছে পদ্মপুকুরে। আমাদের সাথে যে দাদিটা ছিল তাদেরকে বলছিলাম চলো একটু পুকুরের কাছে যাই। তো বললো চলো আগে মন্দিরটা ঘুরে ঠাকুরকে দর্শন করে তারপরে ওই পথ দিয়ে ঘুরে এসে তারপরে পুকুরের কাছে যাব। তো আমি তো বললাম আচ্ছা ঠিক আছে, বেশ চলো। তো দেখো এখানে একটা মন্দির, কোথাও কোনো কাঠ, কোনো কিছু নেই, শুধু পাথর দিয়ে, সব শ্বেত পাথর দিয়ে মন্দিরটা পুরো তৈরি করা। মন্দিরটা তো উদ্বোধন হলো বেশ কয়েক মাস আগে। তার মধ্যে এই যে দেখো দর্শনার্থীরা প্রচুর ভিড়, প্রচুর। আমরা তো এসেছি সন্ধ্যা 6:30 নাগাদ। তো আমরা এসে দেখি প্রচুর ভিড়। মন্দিরটি কোনো খুব বড় বড়, জানো তো, প্রচুর বড় বড়। তার ভেতরে একটা করে ঠাকুর আছে। এখানে যেমন এই যে নারায়ণ আছে, শুয়ে আছে। যাই হোক, যে সমুদ্রের মাঝখানে যে নারায়ণ পঞ্চমুখী সাপের ওপরে শুয়েছিল, তো সেই দৃশ্যটা এখানেই আছে।
আর এই যে আমরা ওই মন্দির ঘুরে এখন যাব জগন্নাথ মন্দিরে। তো এই যে দেখো এখান থেকে এই যাচ্ছি। তো জগন্নাথ মন্দিরে গেলে অনেক কটা মন্দির পেরিয়ে তারপরে কিন্তু জগন্নাথের কাছে পৌঁছাতে হবে। তো এই যে আমরা এখন যাচ্ছি। আর এই যে দেখো কত লোক চারিদিকে, প্রচুর প্রচুর লোক, প্রচুর দর্শনার্থী এখানে চলে এসেছে। আর এই যে আমরা একে একে কিন্তু সমস্ত মন্দির দেখে দেখে কিন্তু আমরা এই যে মেন যে জগন্নাথ মন্দির, এই যে দেখতে পাচ্ছ পতাকা উঠছে, ওটাই কিন্তু জগন্নাথ দেবের মেন মন্দির। তো আমরা কিন্তু একে একে দেখো এই যে ওই মন্দিরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর যত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি দেখো একদমই লাস্ট কিন্তু বাবা জগন্নাথের মন্দির। তার আগে কিন্তু অনেক মন্দির আছে, তো তার চারিদিকে কিন্তু অনেক দেবদেবতা আছে। আর এই যে দেখো এই বাইরে দিয়ে যেতে গেলে এই যে দেখো এরকমই মানে মন্দির করে ছোট ছোট কিন্তু ঠাকুর কিন্তু এইভাবে কিন্তু রাখা আছে। তো যাই হোক এই দেবীটার নাম আমি ঠিক বলতে পারছি না বা আমি ঠিক চিনতেও পারিনি। তো আমাকে যেটা মনে হলো যে কামাখ্যা মন্দিরের যে মা, কামাখ্যা মন্দিরে যে কামাখ্যা মা আছে সেই কামাখ্যা মায়ের মন্দির হলো, এটা আমার ধারণা। কিন্তু তোমরা যদি কেউ চিনে থাকো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো। তো যাই হোক এই যে দেখো আমরা কিন্তু এবার এই যে মেন মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি। ওই সাইডে কোনো মন্দিরে কিন্তু তেমন পুলিশ গার্ড ছিল না, তেমন বলতে কি একদমই ছিল না। কিন্তু এখানে যে মেন মন্দির সেখানে কিন্তু ঢুকতেই দেখলাম এখানে কিন্তু পুলিশ আছে, সিকিউরিটি আছে, অনেক কিছুই আছে। তো যাই হোক দেখো এখান থেকে এই যে একে একে লাইন দিয়ে তারপরে কিন্তু জগন্নাথ বাবার মন্দিরে ওখানে যেতে হবে। তো যাই হোক ওখানে গিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াতেও পারি না। যাই হোক অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে কিন্তু তোমাদের জগন্নাথ প্রভুর বলরাম সুভদ্রা কিন্তু দর্শন দিয়ে দিয়েছি। আর আমরা তো একদম সন্ধ্যা টাইমে এসেছিলাম, তো আমরা কিন্তু জগন্নাথ দেবের আরতিটাও কিন্তু দেখতে পেয়েছি। ওই যে দেখলে ওই পুরোহিত মশাইটা কিন্তু ওটাই কিন্তু এই জগন্নাথ মন্দিরের মেন পুরোহিত মশাই। তো উনিই কিন্তু আরতি করেন সকালে সন্ধ্যে, তো ওনাকে দেখতে পেলাম। তো ওখানে বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে দেয়নি, কারণ ওখানে দাঁড়াতেই দিচ্ছে না বেশিক্ষণ। তো দেখলে আমাদের যে সিকিউরিটি যে ছিল যে মহিলা দিদি, তো উনি আমাদেরকে কিন্তু হাত ধরে কিন্তু টেনে বার করে দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। তো এখানে কিন্তু সেরকম কিছু দেখলাম না। তো জগন্নাথ দেবের যে পুরীতে যে জগন্নাথ ধাম, পুরীতে যে জগন্নাথের মন্দির, ওখানে কিন্তু মন্দিরের ভেতরে আমরা ওখানেও সেম এরকমই যে বেশিক্ষণ থাকতে দেয়নি। কিন্তু ওখানে আমরা সোনার রথ দেখেছিলাম, অনেক কিছু দেখেছিলাম। এখনও এখানে কিন্তু তেমন কিছু এখনও হয়ে ওঠেনি। আমি পুরীতে গেছিলাম 2014 সালে গেছিলাম পুরীতে। তো যেহেতু জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতাম, তো যেহেতু জিওগ্রাফি পড়াশোনা করলে ট্যুরিস্ট থাকে, তো সেই ট্যুরতেই আমরা পুরীতে গেছিলাম। আর পুরীতে গিয়ে আমরা কিন্তু জগন্নাথ মন্দির ওখানে গেছিলাম। তো সত্যি ওখানে দেখার অনেক কিছুই আছে, যেমন
রান্নার ঘর আছে। তো রান্নাঘরে যেখানে যাবে 5 টাকা টিকিটে। তো আমরা 5 টাকা টিকিটে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম যে ওখানে এক এক করে 7টা হাঁড়ি মাটি দিয়ে তৈরি যে হাঁড়ি, তো ওই হাঁড়িতে করে কিন্তু জগন্নাথের কিন্তু প্রসাদ তৈরি হয়। আর ওখানে মেন প্রসাদ হলো অন্নপ্রসাদ। তো ওই জগন্নাথ দেবের ওই প্রসাদটা তৈরি হলো, দেখলাম এক এক করে 7টা হাঁড়ি আছে। তো সবার ওপরে ওখানে যে রাঁধুনি রান্নাঘরে ছিল, তারা বললো সবার আগের হাঁড়ির ভাতটা হয়, তারপর থাক করে সবার লাস্ট উনুনের উপর যে হাঁড়িটা থাকে সেই হাঁড়িটা কিন্তু সর্বলাস্ট সেই হাঁড়িটার ভাতটা হয়। তো সত্যি ওখানে আশ্চর্যজনক। তারপরে গেছিলাম জগন্নাথ সমাধিতে, ওখানে অনেক কিছু দেখার আছে। আর যেহেতু এখানে নতুন সবে তৈরি হচ্ছে, তো এখানে আশা করব এরকম পুরীর মতোই আস্তে আস্তে তৈরি হবে। তো যাই হোক, ওখানে জগন্নাথের মাসিও দেখেছিলাম। তো এখানে জগন্নাথের মাসি আমি এসে দেখলাম জগন্নাথের মাসির বাড়ি সবে তৈরি হচ্ছে, যেহেতু আমাদের রথ চলে এসেছে ওই কারণেই। আর হ্যাঁ, জগন্নাথ দেবের যে জল দিয়ে যে রান্নাটা হয় সেখানে কিন্তু নাকি শুনেছি ওখানকারই যে ওই ডিপার্টমেন্টে আছে ওখানেও 5 টাকা করে টিকিটে। তো ওখানে ওরা বলেছিল এখানে গঙ্গা যমুনা কিন্তু এখানে অতিবাহিত করে। তো এই জল দিয়েই কিন্তু আমরা বাবার প্রসাদ রান্না করি। তো সেই জলটাও আমরা খেয়েছিলাম, বেশ মিষ্টি, বেশ ভালো জলটা। কিন্তু এখানেও এখনও কিছু হয়নি, এখানে জাস্ট মন্দিরটাই হলো। আর এই যে দেখো মন্দিরের ফাইনাল লুকটা বেশ ভালো, খুবই সুন্দর। তো ওখানে কিন্তু জগন্নাথ মন্দিরে পুরীতে আমাদের কিন্তু কোনো চামড়ার কোনো ব্যাগ বলো, বেল্ট, জুতো তো একদমই না। এখানেও জুতো অ্যালাউ নেই, কিন্তু ওখানে চামড়ার কোনো জিনিস নিয়ে গেলে হবে না, ভেতরে কোনো ফোন নিয়ে গেলে হবে না। কিন্তু এখানে সেটা না, এখানে জাস্ট এখানেও চেক আপ করছে, একটা মেশিন দিয়ে তোমার অল বডি চেক আপ করছে। কিন্তু তুমি বেল্ট পরে যেতে পারো, চামড়ার জিনিস পরে যেতে পারো। এখানে কিন্তু তেমন নিয়মটা নেই দেখলাম, আর ওখানে কিন্তু এই নিয়মটা আছে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু জগন্নাথ দেবের দর্শন করে আমরা কিন্তু সোজা বাইরে চলে আসলাম। আর এই যে দেখো এখনও কিন্তু মন্দিরের কাজ চলছে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। এখনও এই যে দেখো এই দাদাটা এখনও কিন্তু কাজ করছে, এই সাইডে এখনও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, আমরা জগন্নাথ দেবের দর্শন করে তারপরে এই যে এই পেছন, ওটা হলো সামনের সাইড আমরা যে আসলাম, আর এই যে পেছন সাইড দিয়ে এই যে আমরা এখান দিয়ে বারোবার এই যে দেখো পুকুরটার ফাইনাল লুক। ওহ কি সুন্দর, এখানে বাতাসটা এত সুন্দর কি বলবো, ঠান্ডা কি দারুণ। তো যাই হোক, দেখো পুকুরটাও কিন্তু বেশ ভালো। আর এই যে দেখো সাদা পদ্ম, আর ওই যে দেখো ওই সাইডে ওইদিকে কিন্তু পিঙ্ক। তো এখানে দেখলাম সাদা পদ্মটাই বেশি আর পিঙ্ক কালারের পদ্মটাই কিন্তু কম। এখানে অনেক দর্শনার্থী এসছে, অনেক বাচ্চাদেরকেও নিয়ে এসেছে। অনেকেই কিন্তু এই পুকুরের জল কিন্তু মাথায় দিচ্ছে, অনেকেই দেখো এখানে এই যে দেখো ওই যে দুজন ওইদিকে ওরা কিন্তু মাথায় দিচ্ছে, অনেকে কিন্তু গঙ্গা জল মনে করে অনেকে করছে। তো জানি না, এখানে তো সেভাবে চেনা পরিচিত নেই, তো সেভাবে জানাটাও হয়নি। আর যেহেতু একটু তাড়া আছে, রাত 10টায় গাড়িতে ওখানে পৌঁছাতে হবে, যেহেতু 10টায় গাড়িতে উঠতে হবে, তার আগে খাওয়া দাওয়া করতে হবে। আর হ্যাঁ, বাড়ির জন্য না কোনো কিছু কেনাকাটাও করিনি, এখন বাজে রাত 8:30, জানো তো। তো এবারে তোমাদের দাদাভাই একটু তাড়াই দিচ্ছে, কারণ বাড়ির জন্য সবার জন্য একটু কিছু কেনাকাটা করতে হবে। তো ওই জন্য একটু সমুদ্রের পাড়ে যাব, যেহেতু ওখানেই সব কিছু আছে। তো ওই জন্য আমাদের একটু তাড়াহুড়ো দিল, সেই জন্য কিছু তেমন ভালোভাবে একটু দেখতেও পেলাম না। দেখতে পেয়েছি কিন্তু তেমনভাবে জানা আর হলো না। তো আশা করব আগামী বছর আবারও আসতে পারি যেন বাবা জগন্নাথের কাছে, সেই আশা নিয়েই বাবার কাছ থেকে যাচ্ছি। আর এই যে দেখো যেতে এই যে চারিদিকে ফুলের টব। তো যাই হোক, এই যে বাবা জগন্নাথকে শেষবারের মতো টাটা দিয়ে কিন্তু এবার এই যে আমি বাড়ি চলে যাব। বাড়িতে যাব বলতে সমুদ্রের দিকে রওনা দেবো, কারণ ওখানে কিছু কেনাকাটার জন্য যাব। তো যাই হোক, এই যে দেখো এই গেটটা বেরোনোর গেট। আর এই যে দেখো পুলিশ, কিন্তু এটা কিসের জন্য আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো, আমার অনেক কিছু অজানা, ওখানে অনেক কিছুই জানার আছে, তো সেগুলো জানতে পারলাম না। আশা করবো এর পরের বার একটু টাইম নিয়ে আসলে সব কিছুই জানতে পারবো। তো তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে একটু বলো। তো ওই দিক থেকে ওই গেটটা ছিল ভেতরে ঢোকার, আর এটা হলো এই যে বাহিরে বার হবার রাস্তা। তাহলে আজ আসি, আবারও অন্য আরেকটি ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।